সঙ্গে সঙ্গে ধামাটা নিয়ে গিয়ে দাঁড়ালো পদ্মার সামনে। পদ্মা বলল, হ্যাঁ রে খোকা, এই জল ঝড়ের সময় তোদের কে পাঠিয়েছে? বলল, যে পাঠিয়েছে তুমি তাকে চেনো? বলল, কে পাঠিয়েছে বাবা? হ্যাঁ রে, তোদের সর্ব অঙ্গ তো ভিজে গেছে। সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে যেই না মোচাতে গেলেন, পৃষ্ঠদেশে দেখলেন কে যেন লোহার লেখনি দিয়ে আঁচড় দিয়েছে। কে রে খোকা, তোদের এইভাবে কে মেরেছে? তোদের কে আঘাত করেছে? আমার কাছে বল। বলে উঠল, মা, যে মেরেছে তুমি তাকে চেনো? সে কে? বলে উঠল, তোমার স্বামী। আমার স্বামী তো তোমাদেরকে মেরেছে। অর্জুন পণ্ডিত বাড়িতে ফিরছে, ভগবান বুঝতে পেরে তাড়াতাড়ি ধামা নামিয়ে রেখে ভগবান চলে গেলেন দাদা বলরামকে নিয়ে। আর অর্জুন পণ্ডিত বাড়িতে ফিরে বলল, পদ্মা, আজকের এমন একটা সময় আমাকে কেউ ভিক্ষা দেয়নি। আজকের মনে হয় আমাদের উপবাসে থাকতে হবে। মনে হয় আজকের দিনটা খুব খারাপ যাবে। সঙ্গে সঙ্গে পদ্মা বলে উঠল, দাঁড়াও, তুমি মিথ্যা কথা বলছো আমার কাছে, তুমি মিথ্যা কথা বলছো। বললো, না পদ্মা, কেউ আজ ভিক্ষা দেয়নি, ভিক্ষা দেয়নি। তুমি সত্য কথা বলো তো, তুমি দুটো ছেলের মাথায় করে তুমি ধামা ভর্তি করে চাল ডাল সবজি তুমি পাঠিয়ে দাওনি? দুটো ছেলের মাথায়? আবার তার আসতে চাইনি বলে তুমি তাদের লৌহ দিয়ে আঘাত করোনি? তাদের পৃষ্ঠদেশ ফালা ফালা হয়ে গেছে, তারা এখানে দাঁড়িয়ে কাঁদছে, তুমি কি বলছো স্বামী? পদ্মা, ছেলে দুটো দেখতে কেমন গো? ছেলে দুটো দেখতে কেমন? বললো, কেন? একটা ছেলে কালো আর একটা ছেলে খুব ফর্সা। পদ্মা, আচ্ছা, সেই আমি যে গীতাটা পড়তাম, গীতাটা কোথায়? গীতাটা খুলে দেখছে ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেছে, অনন্য চিন্তায় মুতুমান। সেই কাঁটাটাকে মুছে দিয়েছে। অর্জুন পণ্ডিত বুঝতে পেরেছে, ভগবান, আমি ভুল করেছি। আমি এতদিন জানতাম যে ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে, কিন্তু আজ থেকে বুঝলাম তুমি ভগবান, তুমি ভক্তির বোঝা বহন করো। তা না হলে তুমি এসেছো আমার দুয়ারে, আমার স্ত্রীকে তুমি দেখা দিলে, কই আমাকে তো তুমি দেখা দিলে না। ওমা, পাণ্ডিত্য না থাকলে হবে, মূর্খ হলেও হবে। তার প্রমাণ অর্জুন পণ্ডিত দেখুন। বলো, বেদে বিদ্যা দুই কিছু নাই জানো তো, যদি জানে গৌরাঙ্গ সার, যদি জানো গৌরাঙ্গ সার। নয়না নন্দিতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধ করো তালে তার। যদি কে একবার গৌর নিতাইকে জানে, তার কিছু জানতে হবে না। গৌর চরণ সেবা করলে, নিতাই চরণ স্মরণ করলে সর্বে সর্বা তিনি পেয়ে যাবেন। এইবারে আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম, সবাই মিলে আমরা যাব কোথায়? হরিনাম গাইতে গাইতে সবাই মিলে যাব লীলার মধ্যে। চলুন সবাই মিলে যাও। সুদামাখা বদনে চলো চলো নয়নে, সুদামাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, ভ্রময় নির্বাণ। সবাই বলবেন তো আমার সঙ্গে? সবাই বলুন, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। সুধা মাখা বদনে ছলো ছলো নয়নে, সুধা মাখা বদনে
ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভগবানের বান হরি বল মন রে আমার হরি বল মন রে আমার গতি নাই এই হরি নাম ছাড়া সবাই মিলিয়া বলো হয়ে আত্মহারা গতি নাই এ হরি নামে ছাড়া সবাই মিলিয়া বলো হয়ে আত্মহারা। কেন হরি নাম বলবো? একটা ছেলে তার বাবার হাত ধরে নিয়ে যাচ্ছে, আর যখন হাত ধরে রাস্তায় নিয়ে যাচ্ছে দেখছে চারজনে কাঁধে করে মোড়া নিয়ে যাচ্ছে। ছেলেটা বলে, বাবা ওরা কি বলছে? আপনারা মনে হয় দেখেছেন, কাঁধে করে নিয়ে যায়, পিছনে যারা তারা কি বলে? যারা থাকে, বলো হরি বলো হরি। ছেলেটা বলে, বাবা কি বলছে? বললো, বলো হরি বলছে। আচ্ছা বাবা, এরা সবাই বলছে, উপরে যে শুয়ে আছে কই সে তো বলছে না। বললো, ও আর বলবে না রে বাবা, ওর ভিতরে যিনি ছিলেন তিনি নেই, বলবে না। সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার হাত ছেড়ে, হাত ধরবি না কেন? হাত ধরবি না? ছেলেটা বলছে, বাবা ও বলেনি, ও শুয়ে আছে, সবাই পিছনে বলছে, আমি তোমার হাত ধরে আছি, তা তুমি যখন হরিনাম বলো না, তুমিও তো তার মতো। বাবা বলে, সর্বনাশ খোকা, আমি কথা দিলাম আমি হরিনাম বলবো, তাহলে বাবা তোমার হাত ধরবো। যতক্ষণ জীবন আছে মা হরিনাম করতে থাকুন, যদি করতে পারেন। হরিনাম ছাড়া কোনো গতি নাই। যিনি আমাকে নিয়ে এসেছেন তিনি আমাকে নিয়ে যাবেন, আমি ভাববার কে? গতি নাই এই হরিনাম ছাড়া সবাই মিলিয়া বলো হয়ে আত্মহারা। গতি নাই এ হরি নাম ছাড়া সবাই মিলিয়া বলো হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে, ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে, ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে, ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে। একদিন পার্বতী প্রশ্ন করলে ভোলানাথকে, হ্যাঁ গো স্বামী, ইন্দ্র কুবেরাদি যত দামি দামি অলংকার গলায় দিয়ে থাকে, আর তুমি কি না হাড়ের মালা গলায় দিয়ে আছো? শুধু তাই নয়, তুমি পাউডার কিনতে পারোনি, তুমি ছাই ভস্য মেখে আছো। সঙ্গে সঙ্গে বলেছিল ভোলানাথ, কেন ছাই ভস্য মাখি জানো? এই ছাই ভস্য যাতা ছাই ভস্য নয়, আমি দেখি যে কোন ভক্ত মরছে, আর যে ভক্ত চিরদিন হরিনাম কৃষ্ণনাম বলে এসছে, তার মর্যায় মর্যায় কৃষ্ণনাম ধ্বনিত হচ্ছে, মরে গেলে যখন আগুনে দাউ দাউ করে জ্বলি সব শেষ হয়ে যায়, সবাই যখন চলে যায়, সেই ছাইগুলো আমি দেখি যার মর্যায় মর্যায় হরি কীর্তন হয়েছে। যেন পার্বতী, এই জন্মে তো আমি সাধু হতে পারিনি। সাধুর ছাইগুলো, ওদের ছাইগুলো মেখে, ছাই বস্ত্রগুলো মেখে আমি যদি কৃষ্ণ নাম হরিনাম আশ্রয় করতে পারি, আমি যদি সাধু হতে পারি। ভোলানাথের আশাটা দেখুন কত বড়, আর আপনারা বসেছেন সেই হরি কথা শুনতে, কৃষ্ণ কথা শুনতে। এটা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয়েছে বলে আপনারা শুনতে পাচ্ছেন। সেই জন্য বলছেন, গতি নাই এই হরিনাম ছাড়া সবাই মিলিয়া বলো হয়ে আত্মহারা। গতি নাই এ হরিনামে ছাড়া সবাই মিলিয়া বলো হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে, ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে, ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে, ওই দেখো শ্মশানে দিবানি শিবিনে। ভূমিতেছে মানুষের
কত অহংকার। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। এ ভক্তমণ্ডলী সবাই মিলে বল রাধা রানী কি জয়। মায়েরা, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে। শেষের পদাবলিতে বলছে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধ করতালে তার, যেজন গৌর নিতাই চরণ স্মরণ করেছে তার সব কিছু তার কাছে চলে এসছে। চলুন এইবারে সবাই মিলে আমরা একটা ভজন শুনতে শুনতে আমরা যাব কোথায়? একটা ভক্ত লীলা আমরা শুনবো। যে ভক্ত লীলা আমরা শুনবো, চলুন যাই। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? যে তার রাখাল রাজা গোপালমান, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ সে তাই বৃন্দাবন। যেটা দিনে রাতে চাঁদের হাসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, কোথায় মিলন রাতে মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল হৃদয় গৌর হরি বল। কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন? বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধু মধুবন। সবাই মিলে বলো রাধা রানী কি জয়। ও মেয়েরা, আমরা জানি রাজা হরিশ্চন্দ্র দান করে তিনি শ্মশানের দেহরক্ষী হয়েছিলেন, তাই না? শ্মশানে শুকর চড়িয়েছিলেন, চণ্ডালের কাজ। বলি রাজা দান করে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন পাতালে। কিন্তু আজকের যার কথা শুনবো তাকে বলা হলো তিনি মহাদাতা দানী। দান করবে ডান হাত, বাম হাত তোমার জানবে না। আমরা অনেক সময় কি করি, দান করে সবার কাছে প্রচার করতে থাকি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। আরে তুমি কি করেছো? যার মাল তুমি তাকে দিচ্ছ। দেখবেন আমার অনেক মায়ের আছে যে এইবারে বাতাসা ছড়াবো, এই সকলে মিলে উলুধ্বনি দাও। ঠাকুরমশাই বলে না, উমুকের বাতাসা এইবারে উলুধ্বনি দাও। কিন্তু উমুকের বাতাসা, কিন্তু তুমি যার মাল তাকে দিচ্ছ, আবার তুমি তার নামে আবার জয়গান করছো। তিনি যদি না দিত তুমি পেতে কোথায়? আজকে যার কথা শুনবো তিনি যে দাতা হয়েছে কি করে, এর মধ্যে আমরা ভক্ত চরিত্র শুনবো, কিভাবে দান করতে হয় সেটাও জানবো। ও মায়েরা, সরাসরি আমরা চলে যাব ভোজ রাজ্যে।
যেখানে আছে 5 বছরের একটা ছোট্ট মেয়ে। তবে কিন্তু ভোজ রাজার মেয়ে উনি নন। উনি কার মেয়ে? না, উনি হলেন সুরসেনের কন্যা। সুরসেনের কন্যা জন্মাবার পরেই সুরসেনের বন্ধু ছিল ভোজ রাজা। ভোজ রাজার কোনো সন্তান সন্ততি ছিল না। বলল যে তুই আমাকে বন্ধু বলেছিস, তা আজ থেকে আমার মেয়ে মানে তোর মেয়ে, আজ থেকে আমার মেয়ে তোকে দিয়ে দিলাম। তোকে বলবে বাবা, তোর স্ত্রীকে বলবে মা। কত জীবনের পরীক্ষা দেখুন মা। আমরা একটু দুঃখ পেলে ভগবানকে বলি, ভগবান তুমি এত দুঃখ দিচ্ছ কেন? তুমি কি আছো না নাই? আবার অনেক জায়গায় দেখেছি দুঃখ পেলে কি করে, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে অনেক মূর্তি টুর্তি নিয়ে বাইরে ফেলে দেয়। আমি দেখেছি চোখের সামনে। কিন্তু না, এটা তো ভুল। ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তাকে তুমি আগে জানো। দেখুন না, যেই না দিয়েছে কোথায়? ভোজ রাজ্যে, ভোজ রাজার কাছে। মেয়েটির বয়স হয়েছে 5 বছর। বাবা বলেছে মা তোর কাজ হলো ভগবানের সেবা দেওয়া, ভগবানের সেবা করা। প্রতিদিন তোর কাজ হলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মার্জন, আর ভগবানকে তুই মন দিয়ে ডাকবি। মেয়েটা প্রতিদিনের মতো আজও ঠাকুর ঘরে এসে তিনি আত্মনিবেদন করে হাত জোড় করে ঠাকুর ঘরে বলছেন, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরী ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহরী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিহঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে গলে বনমাল নয়ন ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল বলে দোলে বনমাল নয়ন ত্রিভঙ্গ। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারে বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহরে ললিত। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এমন সময় এলেন মহামুনি দুর্বাসা। দুর্বাসা এসে বললেন যে রাজা, আমি আপনার ঘরে 1 বছর থেকে আমি তপ জপ করতে চাই। বলল 1 বছর কেন? আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকুন। আর মেয়েকে বলল মা তুই এক কাজ কর, এই সাধুর চরণটা তুই সেবা করবি। কেন না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লবা মাত্র জীবের সর্বসিদ্ধি হয়। এই সাধু আপনারা মনে ইউটিউব খুলে দেখবেন, এই যে মহাকুম্ভ মেলা চলছে, অনেক অনেক দেশ থেকে অনেক সাধু বর্গরা এসছে, সাধু সন্তরা এসছে। হ্যাঁ, যাদের কোনোদিন দেখা যায়নি তাদের দেখা যাচ্ছে মহাকুম্ভ মিলনে। সাধুর চরণে আছে কেন না 1000 তীর্থের বাস। এই সাধুর চরণ তুই সেবা করবি। মেয়েটা বাবার কথা শুনে কি করলো না প্রতিদিন ওই সাধুর চরণ সেবা করে। হ্যাঁ, সাধুর চরণ সেবা করতে করতে কি হলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 1 2 3 করে এইবার
এক বৎসর গত হইল, এক বৎসর গত হইল। ওরে বাবা, সাধু বাবা বলল, শোনো, আমি তো 1 বছর থাকলাম, কিন্তু আমি আর থাকবো না। কেন না, সাধু কোনোদিন এক বাড়িতে বেশি দিন থাকে না। আমি 1 বছর থাকলাম, আমি এইবার চলে যাব, কিন্তু যাওয়ার সময় আমি তোমার মেয়েকে ডেকে দাও, আমি একটা বর দিয়ে যাব। ভোজ রাজা মেয়েকে পাঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বললো, মা আমার কাছে আয়, তুই আমার চরণ সেবা করেছিস, সেই জন্য তোকে আমি একটা মন্ত্র দিয়ে যাব। আর মেয়েটি বলল, বাবা কি মন্ত্র? মন্ত্র আমার চাই না। বলল, শোন, আমার কাছে আয়, মন্ত্র, এই মন্ত্র তুই যদি এক মনে এক ধ্যানে উচ্চারণ করতে পারিস, তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে চলে আসবে। মেয়েটা গিয়ে যেই না দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে সাধু বাবা কি করলো, কর্ণে মন্ত্রটা দিয়ে সাধু বাবা চলে গেল। আর সাধু বাবা যখনই চলে গেল, মেয়েটি চিন্তা করছে, এখনকার মানুষের দিয়ে তো বিশ্বাস নাই, না কি বলে, সঠিক বললো না মিথ্যা বললো, আমাকে একটু পরীক্ষা করতে হবে না, কি বলেন? পরীক্ষা করে দেখতে হবে তো। আপনারা কি বলেন, পরীক্ষা করা দরকার নয়? সঠিক কি বেঠিক আমাকে পরীক্ষা করতে হবে। এইবার মেয়েটি কি করেছে, চলেছেন কোথায় না, প্রভাতকালে জল আনতে। এখনকার দিনে যেমন গ্রামে গ্রামে টিউবওয়েল, তখন তো টিউবওয়েল ছিল না, তখন নির্দিষ্ট একটা জায়গা থেকে জল আনা হতো। আর তখনকার দিনে গঙ্গা থেকে জল আনলে সেই জল ফিল্টার করে তবে সবাই সেবা করত। মেয়েটি এইবারে ভোরের বেলা চলেছেন কোথায়, দেখুন, জল আনতে। তাও মুখে তার কৃষ্ণ নাম, হরি নাম সত্য, গুরু নাম সত্য, পথের সম্বল, হরি নামে কেবল। হরি নাম সত্য, গুরু নাম সত্য, পথের সম্বল, হরি নামে কেবল। হরি নাম সত্য, গুরু নাম সত্য, পথের সম্বল, হরি নামে কেবল। হরি নাম সত্য, গুরু নাম সত্য, পথের সম্বল, হরি নামে কেবল। হবে এসেছো একা, যেতে হবে একা, হবে এসেছো একা, তোমার যেতে হবে একা। আস্তে আস্তে। ওমা, কজন যাবে মা, কজন যাবে? এক জমিদারের 3 জন স্ত্রী ছিল। আস্তে বাবা, দাঁড়াও। 3 জন স্ত্রী ছিল। বড় রানীর নাম মায়া, মেজ রানীর নাম কায়া, ছোট রানীর নাম এখন বলছি না। জমিদার বাবু বলছে যে আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার সময় আমি বড় রানীকে তো খুব ভালোবাসি, দেখি বড় রানীকে ডাকি। ছুটতে ছুটতে বড় রানীর কাছে গিয়ে বললো, মায়া। কি হয়েছে? মায়া, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু আমি মারা গেলে তুমি আমাকে কথা দাও, তোমাকে তো এত ভালোবাসি, তুমি কি আমার সঙ্গে যাবে? মায়া বলল, অবশ্যই আমি যাব। আমি জানতাম তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু স্বামী আমি যাব বলেছি, কিন্তু কত দূর যাব সেটা তো শুনবে। বললো, তুমি কত দূর যাবে? বললো, আমি যাব তোমার ঘর থেকে তোমার দরজার চৌকাঠ পর্যন্ত। সে কি? মেজরানী, মেজরানীর নাম কি বলেছিলাম মা? কায়া। আচ্ছা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি আমার সঙ্গে যাবে? বললো, হ্যাঁ আমি নিশ্চয়ই যাব, আমি জানি তুমি আমার সঙ্গে যাবে। স্বামী, আমি তোমার সঙ্গে কত দূর যাব সেটা তো শুনবে। ও মায়েরা বলে বলল, আমি যাব তোমার সঙ্গে ওই শ্মশান পর্যন্ত। ছোট রানীর নাম কি মা? ছোট রানীর নাম হলো ভক্তি দেবী। কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা ঠোকালাম না, কোনদিন ঠাকুর ঘরে এসে নিজের মাথাটা নোয়ালাম না,
তাহলে কি করে ভক্তি হবে? কোনদিন তুলসী তলায় গিয়ে বললাম না যে নম নম তুলসী শ্রী কৃষ্ণ পেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী যে তোমার সরল লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। কোনদিন তো বলিনি। আমি কোনোদিন ছোট রানীকে ভালোবাসিনি। ছোট রানীর কাছে গিয়ে বললো, ছোট রানী, ছোট রানীর নাম ভক্তি, তুমি আমার সঙ্গে যাবে? ভক্তি না, আমি তোমার সঙ্গে ছিলাম না, আমি তোমার সঙ্গে যাব না। আমি জানি তুমি আমার সঙ্গে কোনোদিন যাবে না। বড় রানীর নাম কি বলেছিলাম? মা মায়া। মায়া কতক্ষণ থাকে? আমি যেই না মারা যাব প্রথমে সবাই কাঁদবে, কিন্তু ওই ঘরের মধ্যে আবদ্ধ মায়া কিন্তু বাইরে আসবে না, ওই পর্যন্ত শেষ। কায়া মানে দেহ, এই দেহটা চারজনে কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে যাবে। যেই না সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, কায়াটা ওখানেই শেষ হয়ে যাবে। থাকবে কি? আমার ভক্তিকে যদি আমি কোনোদিন আশ্রয় করতে পারতাম, ভক্তিকে যদি আমি ভালোবাসতাম, ভক্তি আমাকে সঙ্গে করে নিয়ে যেত। সেই জন্যে বলছে যে তুমি এসেছো একা, যেতে হবে একা, সঙ্গে তো তোমার কেউ যাবে না। কেউ যাবে মা? কেউ যাবে না। ভবে এসেছো একা, তোমায় যেতে হবে একা। ভবে এসেছো একা, মন আমার মন আমার পাগল মন রে আমার, ভবে এসেছো একা, তোমায় যেতে হবে একা। সঙ্গে তো তোমার কেউ যাবে না। হরি নাম সত্য, নিতাই গৌর হরি নাম সত্য, হরি সম্বল হরি নামে কেবল। হরি নাম সত্য, গুরু নাম সত্য, পথের সম্বল হরি নাম। হরি বল, হরি বল, হরি 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 ও মায়েরা, হরি নাম সত্য, গুরু নাম সত্য। ভগবানের নাম করতে করতে তিনি চলেছেন, আর যেই না গিয়েছে নদীর কাছে গিয়ে চিন্তা করছে আমি কোন দেবতাকে ডাকি। এখন আমাকে দেখতে হবে তো পরীক্ষা করে, আমি যাকে ডাকবো সে নাকি আসবে। চিন্তা করছে আমি এই প্রভাতকালে কাকে ডাকি কাকে ডাকি বলতে বলতে পূর্ব গগনে লক্ষ্য করেছে। আর পূর্ব দিকে সকালবেলা দেখবেন মা একজন দেবতা উদিতমান হয়, উদীয়মান। যেই না পূর্ব গগনে সঙ্গে সঙ্গে চেয়ে হাতটা জোড়ো করলেন, দেখি এই দেবতাকে ডেকে দেখি আসে কিনা। সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে? ওং জবা কুসুম শঙ্কর্ষণং কশ্যপেয়ং মহাদূতি ধন্তারি সর্ব পাপগুণ প্রণতসিমি দিবাকর। প্রভু গো প্রভু গো প্রভু
প্রভু গো একবার দেখা